বুডার শিঙি মাছগুলোর থেকে ডিম নেয়ার পর মাছগুলোকে আমরা কি করব? সরাসরি ট্যাঙ্কে ছেড়ে দেব, নাকি আবার পরবর্তী ব্রিডিংয়ের জন্য প্রস্তুতি নেব? তাহলে বন্ধুরা বলে রাখি, বাজার থেকে যারা ডিম সমেত মাছ এনে বাড়িতে ব্রিডিং করাচ্ছেন, সেই মাছগুলো থেকে যতটা বাচ্চা পাবেন তার চাইতে ভালো রেজাল্ট পাবেন আপনি যদি মাছগুলোকে একটু কেয়ার করেন। মাত্র 40 থেকে 45 দিনের মধ্যেই মাছগুলোর পেটে আবার ডিম আসবে। তখন আপনারা যদি হ্যাচিং করান, তার হ্যাচিং রেট অনেকটাই ভালো হবে। এর জন্য আপনি যেটা করবেন, আপনি যে মাছগুলো থেকে ডিম নিয়েছেন সেই মাছগুলোকে একটু পরিষ্কার জলে ধুয়ে নেবেন। তারপর দেখবেন যে এদের গায়ে অনেক কাটা দাগ বা সাদা সাদা দাগ হয়ে গেছে। কারণ ব্রিডিংয়ের সময় মেল মাছ ফিমেল মাছকে ট্রেস করে, আর নিজেদের কাটা থেকেই এদের গায়ে এই রকম দাগ হয়, আর এখান থেকেই এদের গায়ে ফাঙ্গাস আক্রান্ত হয়। আর শিঙি মাছের গায়ে আঁশ না থাকার কারণে খুব অল্প সময়ের মধ্যে এদের ফাঙ্গাস সমস্ত চেম্বারে এবং সমস্ত মাছে ছড়িয়ে পড়ে। যাতে এই রকম ফাঙ্গাস আক্রান্ত না হয়, তার জন্য প্রথম দিন থেকেই আমরা ট্যাঙ্কগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব, যাতে জলে দুর্গন্ধ না হয় এবং অতিরিক্ত খাবারের কারণে জল নষ্ট না হয়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। অন্তত সপ্তাহে 2 বার জল পরিবর্তন করতে হবে। যাই হোক বন্ধুরা, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম সেটি হলো ব্রিডিংয়ের পর বুডার শিঙি মাছগুলোকে আমরা কি করব। প্রথমেই যেটি করতে হবে, আমাদের টেট্রাসাইক্লিন ক্যাপসুলের সাহায্যে মাছগুলোকে শোধন করে রাখতে হবে। কারণ এদের গায়ের অনেক জায়গাতেই এদের নিজেদের কাটাতেই কেটে বা ছড়ে আছে। এগুলোকে যদি ঠিকঠাক মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখা হয়, তাহলে এখান থেকে ফাঙ্গাস হয়ে মাছগুলো মারা যেতে পারে। দেখুন, ক্যাপসুলটির নাম হলো টেট্রাসাইক্লিন ক্যাপসুল 250 mg। এটি যে কোনো কোম্পানির হতে পারে। এবারে যেটি করব সেটি হলো, যে কোনো একটি ছোট পাত্রে কিছুটা জল নিয়ে একটি ক্যাপসুল খুলে নিয়ে তার মধ্যে থেকে ওষুধটা আমাকে বের করে নিতে হবে। তো এই যে বন্ধুরা, ক্যাপসুল কম বেশি আপনারা সকলেই চেনেন। এদের দুটো পার্টে ভাগ করে ভিতরে মেডিসিনটা দেওয়া থাকে। তো ঠিক এইভাবে ধরে খুব সাবধানতার সঙ্গে আমরা ক্যাপসুলটিকে খুলে নেব, যাতে ভিতরে থাকা ওষুধগুলো পড়ে না যায়, সেজন্য খুব সাবধানতার সঙ্গে কাজ করতে হবে। এই যে দেখুন, ক্যাপসুলের ভিতরে ঠিক এই রকম ওষুধগুলো রয়েছে। এগুলোকে আমরা এইভাবে জলে মিশিয়ে নেব। কিন্তু ক্যাপসুলের যে উপরের যে প্যাকেটগুলো রয়েছে, বা এই যে যেটা ক্যাপসুলের মেন অংশ, সেটাকে আমরা জলে খুব ভালোভাবে গুলে নেব। এটিকে আমরা সরাসরি চেম্বারে ঢেলে দিতে পারতাম, কিন্তু এক্ষেত্রে হয় কি, অনেক সময় পুরো ওষুধটা জলে না গুলে জলের উপর ভেসে থাকে। সেই জন্য এরকম ছোট একটি পাত্রে বা গ্লাসে আপনারা একটু ভালোভাবে গুলে নিয়ে তারপর চেম্বারে চারিদিকে ছড়িয়ে দিতে পারেন। এই দেখুন, ঠিক এইভাবে আপনারা চেম্বারে ছড়িয়ে দেবেন। একদম নিশ্চিন্তে ছড়িয়ে দেবেন, কোনো রকম অসুবিধা হবে না। আর এইভাবে একটু হাতের সাহায্যে বা পাইপের জলের সাহায্যে পুরো চেম্বারে মিশিয়ে দেবেন। আর এই চেম্বারটি থেকে আমি কিছুটা জল নিয়ে নিলাম, নিয়ে ঠিক একইভাবে আবার আরেকটি ক্যাপসুল খুলে নিয়ে এই চেম্বারে মিশিয়ে দেব। ঠিক এইভাবে চেম্বারে টেট্রাসাইক্লিন ক্যাপসুল দেওয়ার পর সপ্তাহে অন্তত 2 বার করে জল পরিবর্তন করে রাখতে হবে। আর এদেরকে ঠিকঠাক মতো খেতে দিলে
40 থেকে 45 দিনের মধ্যে একদম কনফার্মভাবে ডিম চলে আসবে। ঠিক 45 দিনের মাথায় আপনারা আবার ব্রিডিং করাতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে কল করতে পারেন এবং কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব যথাসময়ে আপনাদের উত্তর দেওয়ার। আর বন্ধুরা দেখুন, ঠিক ওষুধটা মিশিয়ে দেওয়ার কিছুক্ষণ পর জলের কালার এই রকম হয়ে যাবে। এতে ঘাবড়ানোর কিছু নেই, মাছের কোনো রকম ক্ষতি হবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।